সকাল থেকেই বেশ একটা কিন্তু জাঁকিয়ে ঠান্ডা অনুভব হচ্ছে। এই কয়েকদিন আগেই বা কালও কিন্তু ঠান্ডাটা সেরকমভাবে বোঝা যাচ্ছিল না। আজ হট করে যখন সকালবেলায় উঠলেন দেখলেন কীরকমভাবে আবহাওয়া বদলে গেছে। আবহাওয়া কিন্তু এরকমভাবেই বদলাচ্ছে, কিন্তু হঠাৎ দেখুন সকাল থেকে যেরকম কুয়াশার চাদরে গোটা শহর ঢেকেছিল, এখন বেলা বাড়তেও কিন্তু কুয়াশা পুরোপুরি কাটেনি এবং এই কুয়াশা কিন্তু চলবে। আবহাওয়া অফিস কি বলছে, কবে অবধি ঠান্ডাটা থাকবে বা হঠাৎ করেই বা কেনই ঠান্ডাটা পড়লো, আজ আপনাদের সেই আপডেটই দেবো। হাওয়া মরগে আপনাদের সঙ্গে রয়েছে আমি ইপসা। এই যে হঠাৎ করে সকালবেলা থেকে দেখছেন যে একটা ঘন কুয়াশা তৈরি হয়েছে, যে বেলা বাড়তেও আকাশটা ঠিক পরিষ্কার হচ্ছে না, মানে সারাদিন ধরেই একটা হালকা কুয়াশা বা ধোঁয়াশার ভাবটা থেকে যাচ্ছে। তার কারণ হলো সেই একটা ঝঞ্ঝা তৈরি হয়েছে, যার ফলে পাঞ্জাব থেকে গোটা বাংলা কুয়াশার একটা বিস্তর যে একটা লম্বা চাদর তাতে মুড়ে রয়েছে। এবং এই কুয়াশার জন্যই কিন্তু আপনারা অনেকেই দেখেছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা ছিল আজকে নদিয়ার তাহেরপুরে, সেখানেও কিন্তু তার হেলিকপ্টার অবতরণ করতে পারেনি শুধুমাত্র এই কুয়াশার সমস্যায়। দিল্লিতেও কিন্তু একইভাবে এই ঘন কুয়াশার জন্য অরেঞ্জ অ্যালার্ট ইস্যু করা হয়েছে, সেখানেও ফ্লাইট চলাচলে যথেষ্ট সমস্যা হচ্ছে। এবার কুয়াশার কথা তো হলো, সকালবেলা থেকে বেশ কিন্তু একটা কনকনে ঠান্ডা ভাবও অনুভব হচ্ছে। বাইরে বেরোলেই একটা বেশ হিমেল হাওয়া গায়ে লাগছে। আলিপুর আবহাওয়া অফিস বলছে যে এটা কিন্তু ওই ঝঞ্ঝার প্রভাবেই হচ্ছে, তাই বলে তাপমাত্রায় যে খুব একটা পরিবর্তন হবে তা কিন্তু নয়। মানে ওই যেরকম ছদ্মনাম হয় না, ঠিক সেভাবেই এখন ছদ্ম শীত চলছে। তাপমাত্রায় বিশেষ কোনো পরিবর্তন হবে না। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে 16 ডিগ্রির ঘরে। আবহাওয়া অফিস বলছে কি, যে আগামী কয়েকদিনও কিন্তু এরকমই তাপমাত্রা থাকবে। যদি শীত পড়ে তাহলে সেটা ক্রিসমাসের পরে হবে, তার আগে কোনোভাবেই ঠান্ডা পড়ার সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের যদি কথা বলি তাহলে পশ্চিম বর্ধমান থেকে শুরু করে মুর্শিদাবাদ এবং বাকি যে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, সেখানে কিন্তু আজকে ঘন কুয়াশা থাকতে পারে। আবহাওয়া অফিস সেরকমই বলছে। আগামী 2-3 দিনও কিন্তু এরকমই ঘন কুয়াশা থাকবে, বেশ কিছু জায়গায় সতর্কতাও জারি করা হয়েছে। অন্যদিকে যদি পাহাড়ের আপডেট দিই তাহলে সেখানে কিন্তু আকাশ পরিষ্কার রয়েছে, অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা নেই, কিন্তু একটা কুয়াশার চাদর থাকবে। বিশেষ করে মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর এই সমস্ত জায়গায় কিন্তু ঘন কুয়াশা থাকবে। তাপমাত্রা ওই 14-15 ডিগ্রির ঘরেই থাকবে, বিশেষ কোনো তাপমাত্রার যে পরিবর্তন হবে এমনটা নয়। আপাতত এইটুখানি। আবহাওয়ার এই ধরনের আরও আপডেট জানতে চোখ রাখুন টিভি9 বাংলা ডিজিটালে।